সমস্যাটা কি? সমস্যাটা কি আপনার? আমি এখানে তো কোনো দলের কথা বলছি না। আপনার সমস্যা কি? না, আপনার সমস্যাটা কি? আমি তো এখানে, ভাই বসেন বসেন, সবাই বসেন। আর কথাটা আমি বুঝাতে যা চেয়েছি আপনারা শেষ পর্যন্ত তো জাতি দিলেন না, শেষ পর্যন্ত তো যাইতেই দিলেন না। আমার কথাটা তো বলতে দিবেন, আমার কথাটা তো বলতে দিবেন। আরে বাবা, আমি বলিনি, আমার কথাটা শোনেন একবার। এই বসেন, এক মিনিট আর পরিবেশ ভুলা করা যাবে। আমি বলিনি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে। কাঠি প্রথম করেছেন আপনি এখানে হুজুর মানুষ, প্রথমে হেদায়েতের ওয়াজ করেন। তা আমি হেদায়েতের বাইরে কোন ওয়াজ করতেছি? কেন হেদায়েত শিখান আমারে? আর প্রথম কাঠি করেছে কিন্তু উনি, আপনারা ভয়ের পরে খেপেছেন। এর মুখে দাড়ি নাই তো এই জন্যই খেপেছেন বেশি। দাড়ি থাকলেই মনে করেন পরহেজগার। দাড়ি রেখে দিল, টুপি পরলো, তারপরে চলে গেল বাগানের মধ্যে, যে কলা পাতায় বসে আছে। বসেন বসেন বসেন। আমি তো এনে আওয়ামী লীগ বিএনপি জামাতের কথা বলতে আসি না, আসছি আমি বোঝানোর জন্যে যে কথাগুলো বলছি, উদাহরণ দিতে যেয়ে। আচ্ছা আমি বলি, এই দেশে ভারতে প্রচার হচ্ছে যে এই দেশে মুসলমানরা হিন্দুদের নির্যাতন করছে, আর আমি প্রমাণ দিচ্ছি বরং এই দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে। বলেন ঠিক কিনা? মুসলমান নির্যাতিত হচ্ছে কিনা? আমি তো নির্যাতনের না, উনার সমস্যাটা কি আপনার? আমি এখানে তো কোনো দলের কথা বলছি না। আপনার সমস্যা কি? না, আপনার সমস্যাটা কি? আমি তো এখানে, ভাই বসেন সবাই বসেন। আমার কথাটা একটু শোনেন হুজুর। আপনি কোরআনের তাফসীর করবেন, তাফসীরের ভিতরে যদি এগুলো আসে, বসেন ভিতরে আসলে এগুলো বলেন। সবাই বসেন। আমি কথা বলছি, বসেন। পরিবেশটা সুন্দর করে দেন। বসেন। আমার কথাটা তো বুঝবেন আগে। আরে বাবা, আপনারা মনে করছেন রাজনীতির কথা বলছি, আমি তো বুঝাইনি। বসেন আগে, সবাই বসেন। এই সম্মানিত ভাইরা, আমার দিকে একটু লক্ষ্য করেন। আপনারা বসবেন তো? আমি বলিনি, আমার ভাই বোঝে নাই। আমি বুঝাচ্ছি, বসেন। আমি বুঝাই, বসেন, একটু বসেন, পরিবেশ করেন। আমি বলিনি, আমি বুঝাই। বসেন। সম্মানিত ভাইরা আমার, শুনেন, আমি বলছি স্টেটে 5 তারিখের পরে বাগাতে উচিত হয়নি, কেন বলেন ঠিক কিনা? আমি ওটা তাপন নিয়েছি, আপনারা একটু শান্ত বসেন তো। আমি বলিনি বাবারে, তা আমি তো বলছি বসেন। একটু বসেন, আমরা পরিবেশ করি। বসেন ভাইয়েরা, বসেন। এই মুসলমান হইলে বসেন। আমি বলছি বসেন। আচ্ছা বসেন ভাইয়েরা আমার, আমার ভাইয়েরা, বসেন তো। বসেন, আমি বলছি বসেন। আমি কথাটা শুনেন। বসেন তো। আরে বাবা, আমি বলিনি, আমার কথাটা শোনেন একবার। বসেন, এক মিনিট আর পরিবেশ ভুলা করা যাবে। আমি বলিনি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে
কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সাজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। ঠিক না বে ঠিক? ভাই 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 আমার ভাই ভালো, সবার হাতে পায়ে ধরে বলছি, একটু শোনেন আমার কথাটা শোনেন। আমি যেটা বলতে চেয়েছি ভাই, একবার স্যার বলল কি তোমরা একটা কবিতা লিখে নিয়ে আসো। কি নিয়ে আসো? কবিতা, যে যা পারো কবিতা লিখবা। তো কবিতা লিখেছে, আমি বলিনি ভাই, আমি বলিনি, আমার কথাটা তো বুঝবেন ভাই। ভাই বসেন বসেন বসেন, আমার পাশে বসেন, এখানে, আচ্ছা আমার পাশে বসেন ভাই। আমি বুঝাইনি, বসেন 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 বসেন। এই আমার ভাই বলছে বাইরের তো অভিযোগ করছে, আমরা তো বাইরের আসলাম, কি এর অভিযোগ রে? আমি কি কথা বলি আপনারা জানেন না? এই আপনারা জানেন কি না? আমার দাওয়াত দিছেন কি না জেনে? আপনারা জানেন না কবির কি কথা বলে? আওয়ামী লীগের আমলেও যে কথাগুলো বলেছি এখনো সেই কথাগুলো বলছি। আওয়ামী লীগের আমলেও আমি ওবায়দুল কাদেরকে ছাড়ি নাই, সুতরাং এখনো ছাড়ার কোনো প্রশ্ন আসে না। যারা পালিয়ে গেছে তাদের আবার কিসের কথা? যেই দেশের নেতা, যেই দলের নেত্রী, যেই দলের এমপি, যেই দলের চেয়ারম্যান তাদের কর্মীদের রেখে পালিয়ে যায়, তাদের বাংলাদেশে কথা বলার অধিকার নাই। এতগুলো জনগণ, সাধারণ জনগণ যারা নূহ নবীর কিস্তি মনে করে নৌকায় উঠেছিল, আর আপনারা নিজেরা নিরাপত্তার সাথে তাদের দেশে চলে গেলেন, আর জনগণ কুপান খায়। আপনারা কিসের নেতা? কিসের নেতা আপনারা? এই দেশে 300 সংসদ সদস্য পালিয়ে গেল, আর 4 দোকানের বিড়িখোর বলে হুজুর রাজনীতি করা যাবে না। 4 দোকানের গাঞ্জাখোর বলে হুজুর এই কথা চলবে না। তোমার প্রধানমন্ত্রী তো দাদার দেশে চলে গেছে, তুমি কথা বলো। ভাই ভাই গোলমাল করেন না ভাইয়েরা আমার ডাইনে বামে আমার ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমার কথাটা আগে বোঝার চেষ্টা করেন। আমার কথাটা আমি বুঝাতে যা চেয়েছি, আপনারা শেষ পর্যন্ত তো জাতি দিলেন না, শেষ পর্যন্ত তো যাইতেই দিলেন না। আমার কথাটা তো বলতে দিবেন, আমার কথাটা তো বলতে দিবেন। ভাইয়েরা আমার শোনেন শোনেন, আমি আপনাদের দুশ্মন হয়ে তো আসি না, দুশ্মন হয়ে আসছি। আমি যেটা না না আমি ক্লিয়ার করি না, আমি ক্লিয়ার করছি। ভাইয়েরা আমার এই পাশে কোনো কথা হবে না ভাই, আমার কথাটা বলতে দিবেন, না হইলে আমার চলে যাওয়া ছাড়া রাস্তা নাই। আমার কথাটা বলতে দেন, এই পাশে একটু বলতে তো দিবেন। ওই পাশে সব বাবারে বিএনপির, জামাতের, জাসদের, বাসদের, হেফাজতের ভাই, মুসলমান তো আমরা এখানে, মুসলমান কি না? মুসলমান হইলে কোরআনের আদব হলো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন থেকে বলা হবে তখন চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। কথাটা কার? আল্লাহর কথা যদি মানেন তাইলে চুপ থাকতে হবে, আল্লাহকে না মানলে আমার কিছু বলার নাই। আল্লাহকে মানলে চুপ থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। মুসলমান হইলে চুপ থাকবেন, ব্যাস। আমি বলছি, আমি বলিনি, আমার শেষ পর্যন্ত তো যাইতে দেন। আমি বলছি চোখের জল উঠেছে কপালে, স্যার বলল তোমার কবিতা হয় নাই। কেন হয় নাই? চোখের জল তো কপালে ওঠে না। তখন ছাত্র বলতেছে, আমার পরের লাইন হলো, পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে। পা দুটো বাঁধা ছিল কোথায়? কদমের ডালে। তাইলে চোখের জল কি কপালে যায় না? যায় না? যায় না? যায় না? তো আমি যেটা বলতে চাইছি সে লাইনই তো আপনারা বুঝলেন না। আমি বলছি এই দেশে
আমরা 5 তারিখের পরে কোনো হিন্দুকে নির্যাতন এই দেশে হইতে দেখি নাই, কোনো মন্দিরে হামলা হইতে দেখি নাই, কোনো মুসলমান মন্দিরে পূজা মণ্ডপে হামলা করে নাই, বরং আমার হাফেজে কোরআনেরা, মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকেরা মন্দির পাহারা দিয়েছে। আর দাদার দেশ থেকে অপপ্রচার হয় এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বুঝাতে চেয়েছি শেখ হাসিনা থেকে শুরু করে যত এমপি মন্ত্রী আজকে নির্যাতনে আছে এগুলো মুসলমান না হিন্দু? তাইলে মুসলমান নির্যাতিত হচ্ছে না হিন্দু নির্যাতিত হচ্ছে? মুসলমান নির্যাতিত। আমি এই কথাটা বোঝাতে যেয়ে আমি এদের নামগুলো বললাম যে যারা অপপ্রচার করে যে হিন্দু নির্যাতিত হচ্ছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, মানিক, ইনু, মেনন, দীপুমণি, তারপরে আরাফাত, ব্যারিস্টার সুমন, সব সারির হিন্দু না মুসলমান? কি মান, কি মান? সবাই বলেন কি মান? এই মুসলমান নির্যাতন হচ্ছে না হিন্দু নির্যাতন হচ্ছে? এই কথাটা বুঝাতে গেলাম, আপনারা রাগ করে বসে থাকলেন কেন? বুঝবেন তো এই দেশ নিয়ে ষড়যন্ত্র হইলে দাদারা ষড়যন্ত্র করে আমাদের দেশে ইসলামকে নিভানোর জন্যে সব রকম পরিকল্পনা করেছিল। মনে করেন কথা বলে কোরআন হাদিসি যা আছে তাই বলেন, তো পিস টিভি, আপনার ইসলামিক টিভি রাখি কোরআন হাদিসের বাইরে চলতো? কথা কয় না, বাইরে চলতো। তো এই টিভিগুলো বন্ধ হলো কেন? আজ পর্যন্ত সেই টিভিগুলো খোলা হলো না কেন? আমার দেশের আলেম ওলামা, আমির হামজার মতো একজন নিরীহ ব্যক্তি, সে নাকি তার ওয়াজ শুনে একজন তরবারি নিয়ে সংসদে হামলা করতে গেছে। আমির হামজার পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আল্লামা মামুনুল হক শেখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহর সন্তান, এই মানুষটাকে কারারুদ্ধ করা হলো, সুজা মানুষটারে কুজা বানিয়ে দেওয়া হলো, তার পক্ষে কথা বলার দরকার আছে না নাই? কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি, তিনি কি শুধু জামাত ইসলামের সম্পদ? তিনি আওয়ামী লীগ, বিএনপি, আমার ভাইজানও সাইদির ওয়াজ শোনেন। আমার বিশ্বাস আপনি শোনেন কি না? আল্লামা সাইদির ওয়াজ শোনেন। তাহলে আপনি যখন সাইদির ওয়াজ শোনেন, এই মানুষটারে যদি কারাগারে রাখে তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? এই মানুষটাকে তো কারাগারে রেখেই ক্ষান্ত হননি, 13টা বছর কারাগারে রাখলেন, আবার সেই মানুষটারে ইনজেকশন পুশ করে শহীদ করলেন। যতগুলো মামলা হয়েছে বলেন এই দেশে কোন সন্ত্রাসীর নামে, কোন জেনাকারের নামে, কোন ধর্ষকের নামে, কোন মাদক সেবীর নামে? আপনার গ্রামে যদি খোঁজেন সবচেয়ে বেশি নামাজি যে, তাহাজ্জুদ গুজারি যে, দাড়িওয়ালা যে, টুপিওয়ালা যে, তার নামে 5টা 10টা 20টা করে মামলা আছে না নাই? এরা মামলা খাইলো কেন? এদের বিরুদ্ধে মামলা হলো কেন? 16টা বছরে কিছু হইলেই সাথে সাথে বলে দিছেন কোনো বাক্য ব্যয় ছাড়াই জামাত শিবিরের কাজ। বলেছে না বলে নাই? আপনারা সরাসরি বলে দিয়েছেন ভাই এগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? এখন যদি তত্ত্বাবধায়ক সরকার ইসলামের বিরুদ্ধে কাজ করে আমরা সোচ্চার হব। আমি ওই যে মন্দিরে হামলা চালাইছে নাটোরে, প্রতিবাদ করেছি না করি নাই? ওরা কি আমার মুসলমান না আমার জামাত ইসলামের লোক? মুসলমানও না, জামাতের লোকও না, ওরা হেফাজতের লোকও না, তাবলিকের লোকও না। তাইলে কেন কথা বললাম? মন্দিরের বিচার কেন চাইলাম? সেখানে হত্যার বিচার কেন চাইলাম? আবারও সোচ্চার কণ্ঠে বলছি, কোন আওয়ামী লীগের উপরে যদি অন্যায়ভাবে মামলা করা হয়, যদি গ্রামে আওয়ামী লীগ যারা করে তাদের নামে গড়পট্টা মামলা করা হয়, যদি কোনো আওয়ামী লীগকে ধরে নিয়ে অন্যায়ভাবে জেলে ভরা হয়, প্রতিবাদী হিসেবে হুজুরদের আগে পাওয়া যাবে। ঠিক না বেঠে? বিএনপিদের উপরে নির্যাতন হইলে হুজুররা কথা বলবে, কারণ হুজুররা বিএনপি জামাত পরোয়া করে না, তারা মানবতার পক্ষে কথা বলে। কিসের পক্ষে কথা বলে? ভাইয়েরা আমার, সুতরাং আমার কথা যারা ভুল বুঝেছেন, ভুল বুঝাবাদ। এখন আমরা ভালো কথায় আসি। আপনারা শুনতে কি রাজি আছেন? কারা কারা রাজি? আবার হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো। কথাটা কার? কথাটা কার? আল্লাহ আমাদের মুসলমানদেরকে ডেকে বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা এমন কোনো কথা বলো না, তোমরা আল্লাহকে ভয় করো। ভাইয়েরা আমার ভাইয়েরা, আমার সোনা ভাই, একটু কথা বলার পরিবেশ দিতে হবে। সোনা ভাই আমার,
শোনা ভাই, আমার ভাই যান আমার আমানত, আমার ভাই আমার আমানত। ভাই বোঝে নাই, একটা কথা বলেছে, ভাই কথা বলবেন, আমি ছেড়ে দেওয়ার পর আপনি কথা বলবেন। ভাই এখানে কথা বুঝতে হবে। আমরা যখন, আমি আগেই বলেছি, মুসা আলাইহিস সালামের ঘটনা বলতে গেলে অটোমেটিক নমরুদের, ফিরাউনের কথা আসে না? আসে না? বর্তমান সময়ে কষ্টের কথা, ভাই যে রাজনীতি করে যদি ওই কথা বলতে যায় তাহলে হঠাৎ করেই বলবে জামাতের অমুক আমার একদিন বাড়ি দিছিল। কথার কথা, সে বিএনপি করুক, জামাত করুক, যাই করুক, কথার কথা। আমি উদাহরণ দিচ্ছি, ধরেন আপনি অপোজিটের একটা কথা চলে আসবে, এটা অস্বাভাবিক কিছু না। ভাইয়েরা আমার, আপনারা পরিবেশ করে দেন। আমার সোনা ভাই, আমার ভাইজান যেটা বলেছে ভালোর জন্য বলেছে। কিসের জন্য বলেছে? ভালোর জন্য বলেছে। হয়তো উনি এটা বলাটা উনি আবার সিরকুট দিয়ে সুন্দর করে বলতে পারতো। এই জায়গায় মাহফিলটার পরিবেশ নষ্ট করা যাবে না। রঙিনে পৃথিবী শাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক না? ঠিক না? সবাই একটু জিকির করেন, লা ইলাহা। আমি এটা বলাচ্ছি, ভাই বলবেন লা ইলাহা। সম্মানিত ভাইয়েরা, অনেক সময় কথা বলতে গেলে দেখেন, আমি এখানে আপনারা দিয়েছেন প্রধান আকর্ষণ। কি আকর্ষণ? তো আকর্ষণ যে, সে আকর্ষিত করার জন্য দু একটা কথা বলতে হতেই পারে। কথা বোঝেননি? আমি তো এখানে বক্তাও না, মুফাসসিরও না। মুফাসসির যিনি আছেন, এই যে এখানে লেখা আছে প্রধান বক্তা হাফেজ মাওলানা মুস্তাফিজ রহমান। তো আমি আকর্ষণ হিসেবে হয়তো দু একটা ডায়লগ, দু একটা কথা, আমি নাট্যকার মানুষ, এটাও আপনারা জানেন, চলে আসতেই পারে। কারণ আমি আকর্ষিত করতেছি। মানুষগুলো প্যান্ডেল ভরে গেছে না? ভরেছে কি না? আমি যখন শুরু করেছিলাম অর্ধেক লোক ছিল না, তাইলে এরা আকর্ষিত হয়ে এসেছে, তো আমার আকর্ষণ তো করতে দিবেন। তারপরে লোকজনের জড়ো করে নিয়ে তারপরে একটা মেসেজ দেব, ওই মেসেজটা ওই সেই এর মতো যে একটা কি করে দাও, ড্রপ করে দাও, একটা মেসেজ ড্রপ করি আবার চলে যাবো, আর এক জায়গায় জাতি হবে। তো সুতরাং মাহফিল চলবে, কথা চলবে। এইটা ইনি যেটা বলেছেন সেটা ভালোর জন্য বলেছেন, কিন্তু আমার লাইনটা শেষ হয় নাই। ওই কবিতার মতো যে চোখের জল উঠিয়াছে কপালে, বলতেছে তোর কবিতা হয় নাই। বলছে পরের লাইন তো শোনেন, কি যে পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে। তো পা যদি কদমের ডালে বাঁধা থাকে তাহলে তো চোখের জল কপালে উঠবে, ঠিক কিনা? তো পরের লাইনটা শুনলে বুঝতে পারতেন আমি মূলত বলতে চাইছি যে এই দেশে নির্যাতিত হচ্ছে মুসলমানেরা, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্যাতিত হচ্ছে না। আমার দাদারা যে ষড়যন্ত্র করছে, এই বাংলাদেশ তো আমরা রক্ত দিয়ে এনেছি, ঠিক কিনা? বীর মুক্তিযোদ্ধা রয়েছে, আওয়ামী লীগেই তো বেশি, ঠিক না বেঠিক? এবং স্বাধীনতার অগ্রাধিকার তো তাদের। সুতরাং আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি ভুলুণ্ঠিত হয়, দেশপ্রেম ইমানের অঙ্গ, এই দেশটাকে রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। আমি জামাতের কথা বলতে আসি নাই, বিএনপির কথা বলতে আসি নাই, আমি বাস্তবতার নিরিখে বলতে এসেছি। বাস্তবতার আলোকে যারা ভালো করবে সেটা ভালো, যারা কালো করবে সেটা কালো। এই কথা যারা বলতে পারবে না, আর যাই হোক তারা মুসলমান দাবি করতে পারবে না। আমি আমার প্রতিবাদের মধ্যে এক মাদ্রাসার মুহতামিম হিল্লা বিয়ে করে সে মসজিদের সিঁড়ির পাটাতনে আকাম করেছে, তার বিরুদ্ধেও প্রতিবাদ জানাইছি না জানাই নাই? এই লোকটা তো একজন মাওলানা মানুষ, আলেম মানুষ, তার বিরুদ্ধে বললাম, তো আপনি তো কথা বললেন না, ঠিক না? তার মানে আমার কথা কোনো দলের বিরুদ্ধে না, আমার বিরুদ্ধেও আমি বলেছি। আমি কি বলেছি? আমার অপরাধ যদি পৃথিবীর মানুষ জানতো তাইলে আমারে কথা বলতে দিত না। আমার অপরাধ যদি আমার মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না। আমার অপরাধ আমার স্ত্রী জানলে আমাকে ঘরে শুইতে নিত না। আমার অপরাধ আমার ডানে বামের লোক জানলে আমার ডানে বামে লোক বসতো না। এই অপরাধ জানেন কে? তাহলে আমি আমাকেও সমালোচনা করেছি না করি নাই? কথাগুলো রেকর্ড আছে। তাহলে আমি আমার বিরুদ্ধেও কথা বললাম, আপনি তো বুঝলেনই না, আপনারা তো বুঝলেনই না আমি কি বুঝাইতে চাইছি। না বুঝেই লাভ দিলেন। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের ক্ষমা করুন, বলেন আমিন। ওগো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পথ ধরে থাকতে হবে। অতীতে কোনো জুলুমবাজ টেকে নাই, বর্তমান সময়েও যদি কেউ জুলুম করে সে যেই হোক না কেন টিকবে। কারণ তাওহীদি জনতা আন্দোলন করতে শিখেছে, আর আন্দোলন করা শিখিয়েছে কে?
কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। পরবর্তী আয়াতে আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন সেই ব্যবসা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কেমন ঈমান? আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈমান আনার কারণে ফেরাউন আগুনের কুণ্ডুলি বানাইছে না বানাই নাই? আল্লাহর প্রতি ঈমান আনলে এখনকার জামানায় তার জন্য আগুনের কুণ্ডুলি করা হবে না হবে না? হয় না হয় না? এখনো হয়। তার মানে ঈমান আনলে আগুনের কুণ্ডুলি করা হবে, তখন না হয় আগুন বানাতে, এখন ফাঁসির কাস্টে নিয়ে যায়। কথা কয় না? তাহলে এখন ফাঁসির কাস্টের কথা বলতে গেলেই তো আবার চলে আসবে না যাকে ঝুলাইছে তাকের কথা। এখন আমি বলতে গেলে তো চলে আসে না, আমি করবো কি? বুঝাইনো তো লাগবে। আমি যদি আপনাদের না বুঝাই তাহলে আপনারা তো যাওয়ার সময় টাকাও দেবেন না। যা হুজুর বুঝাতে পারেননি, টাকা হবে না। ঠিক না ভাই? ঠিক। তাহলে এইবার দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান আনলো কার পরে? বলল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ঘোষণা করে দিচ্ছি, পৃথিবীর সব দিক থেকে আমার মুখটা ঘুরিয়ে নিয়ে আসমান জমিনের স্রষ্টা আল্লাহর দিকে ঘুরিয়ে দিলাম। আর আমি ঘোষণা করে দিলাম, আমি অন্য কোনো মানব রচিত মতবাদে বিশ্বাসী নই। যারা শিরক করে তাদের দলে আমি। এখনকার সময় কেউ যদি বলে মা দুর্গা এবার নৌকায় চড়ে এসেছে, ঘোড়ায় চড়ে এসেছে, শিরক করলো না করলো না? এই কথা যদি কেউ বলে তার দল কি করা যাবে? তাহলে এইটা থেকে যদি সচেতন করি, এটা কোরআনের কথা না আমার বানানো কথা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহর কথাটা পছন্দ হলো, কোরআনে দিয়ে দিল। এখনকার সময়েও যদি কেউ মুশরিকের অনুসরণ করে, মুশরিকদের পক্ষে চলে, তাহলে বুঝে নিতে হবে তার অনুসরণকারী যারা, তারাই আল্লাহর বিপক্ষের দল। তারা কিসের দল? আল্লাহর বিপক্ষের দল। আর তারা চাই কি? ওই যে ইব্রাহিমকে যেমন আগুনের কুণ্ডুলি বানানো হলো, সেই আগুনে ফেলানো হলো। আগুনে ফেলানোর আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম কি ভড়কে গেছিলেন? আপনারা বাধা দিয়েছেন, আমি ভড়কে গেছি। ভড়কানোর তো কিছু নাই। কেন জানেন? একবার ওই আমার বায়েজিদ ভাই, গরু ভাইজানের নাম কি? বাবুল আক্তার। আমার বাবুল আক্তার ভাই গরু আপনাদের এই যে কাটা কি মাঠ, এখানে পতেঙ্গালির মাঠ, এই পাশে হালসার মাঠ, নারাঙ্গালির মাঠ। নারাঙ্গালির মাঠে একটা গরু ছেড়ে দিয়ে এসেছে যে গরু তুই ইচ্ছা মতো ঘাস খা, খেয়ে তারপরে বাড়ি এসে নেই। কিন্তু গরু ঘাস খাওয়ার মধ্যেই উনি চলে এসেছে। হঠাৎ করে পাশে ছিল একটা বন থেকে বাঘ বেরোয় করেছে তাড়া ধরার জন্য। তো গরুকে যখন তাড়া করেছে, গরু দৌড়ানে দিয়েছে। তো বাঘের সাথে কি গরু দৌড়ায় পারবে? পারবে? গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু চিন্তা করলে এর সাথে তো পারবো না। পাশে আজকে বৃষ্টি হয়েছে, নরম কাদাওয়ালা ক্ষেত একটা তৈরি হয়েছে। চিন্তা করলো যে আমি এই কাদার মধ্যে ঝাঁপ দিই, তাইলে বাঘ আমারে আর ধরতে পারবে না। আমি কাদার মধ্যে লাফ দেবো বুদ্ধি করে। তো কাদার মধ্যে দিয়েছে লাফ, গরুর 4 হাত পা কাদার মধ্যে গেড়ে গেছে। যাওয়ার পরে বাঘও ওর ধরার জন্য লাফ দিয়েছে। বাঘের গতি ছিল গরুর থেকে গতি বেশি না কম? বাঘ লাফ দেওয়ার পরে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? বাঘেরও 4 হাত পা একসাথে কাদার মধ্যে আটকে গেছে। কিছু কাদা আছে দেখবেন ছাড়াইতে চাইলে জড়াই ধরে, আছে না নাই? চোরাবালিতে আপনি যত উদ্ধার হইতে চান তত ডেবে যাবেন। এটাই হলো চোরাবালির বৈশিষ্ট্য। তো বাঘ কাদা থেকে যত উঠতে চায় তত আটকে যায়। গরু কোনো টেনশন ছাড়াই ও একেবারে 4 হাত পা গাড়ি দিয়ে জাবর কাটাচ্ছে। বাঘ বলতেছে, এই গরু তুই তো আসলেই গরু। বলছে কে ভাই, কি হয়েছে? কি হয়েছে বোঝো না? দুধু খাও, দুধু খাও, সানডে মন্ডে ক্লোজ করে দিব, খালি একটু বের হইতে দাও। গরু বলছে ভাই এত রাগ করছেন, কি সমস্যা কি? এই সমস্যা কি মানে? তোরে যদি আমি ধরতাম তাইলে তোরে খাতাম, খেয়ে আমি বাঁচতাম, ঠিক আছে। তুই যদি দৌড়ায় পালাইয়ে যাতিস তাও অন্তত তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু কাজটা করলি কি? কাদার মধ্যে লাভ দিয়েছিস, যে কাদাতে বের হওয়া যায় না। এখন তুইও মরবি, আমিও মরবো। কয় তাতে কি ভাই? কয় দেখ গরু কয় কি তাতে কি মানে? কয় আচ্ছা ঠিক আছে, তাতে কিছু না। আমার দুঃখ হইল যে এই বিপদের মধ্যে তুই জাবর কাঠাস কই না আন্দাজে? এই দেখো জাবর কাঠাস কই না আন্দাজে? গরু বলতেছে ভাই শোনো, আমি তোমারে বুঝাই, তুমি তো বনে থাকো, বোঝো না।
আমার একটা মালিক আছে, মালিকের নাম বাবুল আক্তার। সে মাহফিলে গেছে, ওই মাহফিলে থাকার কারণে আমার এখনো নিতে আসতে পারে না। আর তুমি আমারে দিয়েছো, আমারে ধরার জন্য দৌড়ানি দিয়েছো, আমারে তাড়া করেছো, পিছু নিয়েছো। আমারে যখন দৌড়ানি দিলে গো, আমি জানি তোমার সাথে পারবো না। আমি কাঁধার মধ্যে লাফ দিলাম। কাঁধার মধ্যে লাফ দেওয়ার পরে আমি জানি এখানে আটকে যাব, আর তুমিও লাফ দিবা, তুমিও আটকে যাবা। এই আটকে যাওয়ার পরে আমার একজন মালিক আছে, ওই মালিক বাড়িতে ফিরে গোল ঘরে যখন আমারে পাবে না, তখন আমার খোঁজার জন্য মাঠে আসবে না, আসবে না? মালিক মাঠে যাবে না, যাবে না? মালিক মাঠে যাবে। যে যখন আমার মালিক বাবুল আক্তার লাইট দিয়ে, টর্চ লাইট দিয়ে, 5 ব্যাটারির বড় লাইট দিয়ে দেখবে, দেখার পরে এই কাদার মধ্যে তোমারেও পাবে, আমারেও পাবে। আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে। আর তোমারে দেখার পরে আমার মালিক বাঁশ দিয়ে বাড়ায়া এখানে তোমারে কবর দিয়ে তারপরে যাবে। এখন আমার বাঘ ভাই বলো দেখি, জাবর কি আমি কাটাবো না তুমি কাটাবা? জাবর কাটাবে কিডা? কারণ গরুর কি আছে? মালিক আছে, গরুর মালিক আছে। সুতরাং যারা আল্লাহর পথে নিবেদিত হয় তাদের মালিক থাকেন কে? আর তাই তারা বাতিলের কাছে মাথা নত করে না। তারা জানে মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন আছে, মৃত্যুর আগেও আল্লাহ রব্বুল আলামিন আছে। যদি কেউ ঘর থেকে ডাক দেয় আল্লাহ শোনেন, যদি কেউ পানির পাতাল থেকে ডাক দেয় আল্লাহ শোনেন, যদি কেউ ফাঁকা মাঠ থেকে ডাক দেয় আল্লাহ শোনেন, যদি কেউ রাতের অন্ধকারে ডাক দেয় আল্লাহ শোনেন, যদি কেউ বিপদে পড়ে ডাক দেয় আল্লাহ শোনেন, যদি কেউ সুখে থাকার পরে ডাক দেয় তাও আল্লাহ শোনে না, শোনে না? সুতরাং যারা আল্লাহর পথে বলে দেয় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার কুরবানি, আমার সালাত, আমার জীবন, আমার মরণ সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, তার আর কোনো ভয় থাকে? তার আর কোনো ভয় থাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে, আগুনের কুণ্ডুলি করা হয়ে গেল, আগুন প্রস্তুত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে ফেলার জন্য চড়ক গাছ, এখনকার সময়ে বলে ক্রেন, সেই ক্রেনে চড়ানো হলো। নিজের বাবাও রশি টানা শুরু করে দিল, এই রশি টেনে কবরের ওই আগুনের মধ্যে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরাউন নমরুদকে বলল, ওগো নমরুদ, তুমি আমার আব্বা লাগো, বাঁচাও। কথা কয় না? বলেছে এই কথা? বলেছে? নমরুদকে আব্বা ডেকেছে, নমরুদকে বলেছে আমার ক্ষমতা দাও, আমি আর কোনো কথা বলবো না, আজকে থেকে এই পর্যন্ত চুপ হয়ে গেলাম, বলেছে? বরং বলে নাই, কি করেছে? ফেরেশতা এসেছে ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্যে। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, তোমরা এসেছো আমাকে সহযোগিতা করতে, আল্লাহ পাঠিয়েছে নাকি নিজে থেকে? বলল, আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেছিলাম। আল্লাহ বলল, যাও, তবে শুনবা আমার ইব্রাহিম সাহায্য চাই কিনা। আমরা এসেছি, আপনি অনুমতি দিলে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফিরে যাও আল্লাহর কাছে। কেন? কারণ তোমরা আমার খবর যতটুকু না রাখো তার থেকে বেশি রাখেন কে? ঈমানটা বুঝতে পেরেছেন? তার থেকে বেশি রাখেন কে? আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে চলে গেলেন, তখন ডাকলেন কাকে? আল্লাহকে। ডাকার পরে আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে বললেন, ওগো ইউনূস, তুমি যখন ডেকেছো রাতের অন্ধকার, পানির অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, অন্ধকার কয়টা? কয়টা অন্ধকার? 3টা। 1 রাতের অন্ধকার, 2 মাছের পেটের অন্ধকার, 3 পানির অন্ধকার। এই অন্ধকার থেকে ডাকলেন কাকে? আল্লাহ বললেন, ওগো ইউনূস, তুমি যখন আমাকে ডেকেছো, তোমার দলের লোক শোনে নাই, তোমার বাবা শোনে নাই, তোমার মা শোনে নাই, তোমার গ্রামবাসী শোনে নাই, তোমার আপন স্বজন শোনে নাই। ওই পানির মধ্য থেকে, মাছের পেটের মধ্য থেকে যখন আমাকে ডাক দিয়েছো রে, আমি আল্লাহর শাজিম থেকে তোমার ডাক শুনে সাড়া দিলাম। আমি মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, আর মাছ তোমাকে উগরে দিয়ে তোমাকে আবার যেই জায়গা থেকে নিল সেই জায়গায়, নিরাপদ জায়গায় তোমারে রেখে চলে গেল। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর পথে যারা থাকে তাদের ভয় নাই, তারা মৃত্যুকে হাসি মুখে বরণ করে। তারা জানে এই জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। আল্লাহ চাইলে আল্লাহর দেওয়া জীবন সাথে সাথে বুঝে দেব। ঠিক না? ঠিক। জীবন কার? ক্ষমতার বাড়াবাড়ি চলে? চলে। আমি আজকে বড় বড় কথা বলছি, আল্লাহ যদি প্যারালাইজ দেয়, আল্লাহ না করুন, কালকে যদি হঠাৎ করে প্যারালাইজ দেয়, এক পাশ হয়ে যায়, ভাইয়েরা আমার দিয়ে আর কথা বলা হবে না, আমি আর বাস করতে পারবো না ভাই, এই পাশ চল থাকবে, এ পাশ না জানি। ঠিক না? ঠিক। কথা বলতে পারবো?
হ্যাঁ আমি বলছি একটু কথা বলাবো ভাইজানকে, আমি বলাবো। ও বাইরের সমস্যা করার দরকার নেই আমার ভাইজান। শোনেন, আমি 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 বলি ভাই, আমরা ইসলাম এমন আদর্শের নয় যে আপনি উগ্রতা দিয়ে, ক্ষিপ্রতা দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন। তবে হ্যাঁ, একজন যখন কথা বলে তখন সেই কথাটার শেষ পর্যন্ত শুনলে, একটা মুভি যখন দেখেন কয় ঘন্টা দেখেন, কয় ঘন্টা দেখেন, 3 ঘন্টা 2 ঘন্টা একটা সিরিয়াল দেখে কত সময় বছরের পর বছর দেখেন, তো নায়ক একবার বিপদে পড়ে, মায়ের খায়, কত কি হয় না হয় না। তো এই জন্যে কথা যখন বলবো শেষ পর্যন্ত শুনবেন। 2 ঘন্টা মুভির মধ্যে আপনি 1 লাইন শুনলে তো সমস্যা হবে। তো আমার ভাইজান একটুখানি কথা বলবে, দেন মাইক্রোফোন। আমার ভাইজান উনি আসলে যেটা বলেছেন উনি ভালোর জন্য বলেছেন, আপনারা বোঝেন না, আপনারা বোঝেন না। নেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কিছুদিন আগে হুজুরের সঙ্গে কথা আসলে দেখছি, আমি আসলে আপনারা যেভাবে আমার ভুল বুঝেছেন আমি সেভাবে কিন্তু সে বলিনি। আমি চাচ্ছিলাম যে আমাদের এই মাহফিলে সব ধরনের লোকদের কিন্তু হাজির হয়েছে, দলমত নির্বিশেষে নবী রাসূলের কথা বলার জন্য আমি আসলে হুজুরের সঙ্গে এই কথাটা বলতেছিলাম। হয়তো বলার সময় হয়তো আমার ভুলে যেতে পারে, তো আমি আমার এই কথার ভিতরে যদি আপনারা কোনো কষ্ট হয়ে থাকে তাহলে আমি ভুল স্বীকার করছি, আপনারা আমার ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ক্ষমা করার নীতিটা কার? আল্লাহর। কার? আল্লাহ এতটাই ক্ষমাশীল, যখন ফেরাউন পানিতে চুবানি খাচ্ছে, ফেরেশতা জিব্রাইল আল্লাহর রাসূলকে বলছে, আল্লাহর রাসূল ফেরাউন যখন চুবানি খাচ্ছিল আমি যে এক লাথি কষি দিয়ে ডুবাই দিয়েছি। তো বলল কেন? কারণটা হলো আল্লাহর এত দয়া যে ওই বিপদের মধ্যে থেকে যদি বলে যে আল্লাহ আমার ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর এত দয়া যে ফেরাউন এত বিপদে ফেলেছে মুসা আলাইহিস সালামকে, এরপরে ওই পানিতে চুবানি খাওয়ার পরে যদি ওই মুহূর্তে বলে আল্লাহ ক্ষমা করে দাও, তাও আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এই কারণে আমি তাড়াতাড়ি চুবানিতে দিছি যে তুই আগে মর। কথা কি বোঝা গেছে? এরপরে আরো অসংখ্য ক্ষমার কথা বলতে পারবো। আমার ভাইজান নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন, সুতরাং আমরা ক্ষমা করে দিয়েছি। তো কারা কারা ক্ষমা করেছি হাত উঁচু করেন। সবাই ক্ষমা করে। আপনি খুশি ভাইজান? আমি বিশ্বাস করি আমার ভাইকে এরপরে, আমার বাবুল আক্তার ভাই, তো বাবুল আক্তার ভাইকে এরপরে একজনও কোনো কথা বলবেন না। ভাইয়েরা আমার, উনি বিএনপির রাজনীতি করেন, হতে পারে আওয়ামী লীগের রাজনীতি করেন, হতে পারে, আমি কোনো রাজনীতির জন্য বলি নাই, আমি এটা বোঝানোর জন্য বলেছি। বর্তমান সমাজ ব্যবস্থার আলোকে কথা বলতেই হয়, বোঝানোর জন্য হলেও বলতেই হয়। আমার শান্তর বুকে গুলি করা হয়েছে, আমার মুগ্ধ, আমার আবু সাইদ ছাত্র মানুষ, তার বুকে গুলি করা হয়েছে। আমি যদি প্রতিবাদ না করি আমি বাংলাদেশের মানুষই না, আমি মানুষ না। আর তার বুকের এই গুলি যদি আপনার বুকে ব্যথার সৃষ্টি না করে তাহলে আপনিও মানুষ না, আপনিও মানুষ না। আপনাকে এটা বুঝতে হবে ভাই। আমি চাইবো না অন্যায়ভাবে কেউ কোনো কিছু করুক। ভাইয়ের আমার, আমি যে কথা বলছিলাম সূরা সফের, আল্লাহ বললেন ব্যবসার কথা বলেই কি বললেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদ করতে হবে কার রাস্তায়? জিহাদ করতে হবে কার রাস্তায়? এই জিহাদটা কি যে তাহাজ্জুদ পড়ে ও তাহাজ্জুদ থেকে বের করে আনতে হবে, বরং যে নামাজ পড়ে না তার নামাজের দিকে ঢুকাতে হবে। ঠিক না বে ঠিক? যে রোজা রাখে না তার রোজা রাখতে হবে, যে অন্যায় করে অন্যায় থেকে ফিরাতে হবে, যে পরকিয়া করে পরকিয়া থেকে থামাতে হবে, যে ধর্ষণ করে ধর্ষণ থেকে থামাতে হবে। ও আমার ভাইয়েরা, এর নাম কি? চেয়ারম্যান যদি তিরানের চাইল মেরে খায় প্রতিবাদ করার দরকার আছে না নাই? এর নাম কি? সবচেয়ে বড় জিহাদ হলো আল্লাহ রাসূল বলেছেন নফসের সাথে জিহাদ। আর এরপরে আরো একটা জিহাদ আছে, সেটা হলো ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে কথা বলাও জিহাদ। কথা মনে থাকবে? সোচ্চার কণ্ঠ নিয়ে কথা বলতে হবে, বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে, জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে। আমি বরাবর বলছি, অন্যায়ভাবে যদি কোনো নাস্তিকের উপরেও হামলা করা হয়, আমি কবির বিন সামাদ তার বিরুদ্ধে দাঁড়াবো। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না।
কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। ওরে আপনারা হয়েছেন আর একটা, উনাদের থেকে আপনারা বেশি ভেজাল। এটা গান গাচ্ছি, তার মধ্যে আপনি এর মধ্যেই করতেছেন। কাঠি প্রথম করেছেন আপনি। আপনি এখানে হুজুর মানুষ, প্রথমে হেদায়েতের ওয়াজ করেন, তা আমি হেদায়েতের বাইরে কোন ওয়াজ করতেছি? কেন হেদায়েত শিখান আমারে? হ্যাঁ, আর প্রথম কাঠি করেছে কিন্তু উনি, আপনারা ভয়ের পরে খেপেছেন। এর মুখে দাড়ি নাই তো এই জন্যই খেপেছেন বেশি। দাড়ি থাকলেই মনে করেন পরহেজগার। প্রথম কাঠি করেছেন কিন্তু উনি। ভাইয়েরা আমার, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে রাজি আছি না নাই? রাজি আছি কি না? কারা কারা রাজি দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি নিবেদিত প্রাণ হন, বাম হাত নামান, ডাইন হাতটা উঁচু রাখেন। সবাই উঁচু করেছেন, করেছেন? মুট করেন, মুট করেন, আবার খোলেন, মুট করেন, আবার খোলেন। সুন্দর দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এবার মুট করেন। এই আমার ক্যামেরা পারসন কই? ক্যামেরা পারসন, এই যে এই মুঠ, আমি এই মুঠের মধ্যে কি ঢুকালাম? আপনাদের মুঠের মধ্যে এইভাবে না ঢুকাইতে পারলে, নিজের পকেটে না থাকলে পাশেটাই ঢুকান, তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে ঢুকান 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 ঢুকান। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা যুবকদের জন্য দিলাম। এখন যুবকরা ভিতরে যাবে, আগে নগদ টাকা দিয়ে দেন, তারপরে বাকিটা হচ্ছে। নেন দেন, প্রধান অতিথি দেবে, আগে আমার ভাইয়েরা দিয়ে নিক। সবাই নিবেদিত প্রাণ না, মুঠ নিজের পকেটে না থাকলে পাশেটাই ঢুকান। ওরও উপকার করে দেন, একটু দেবে না কেন? তাড়াতাড়ি চান চান শিগগিরি। কই যুবকেরা কই? স্বেচ্ছাসেবক এক্ষুনি এক্ষুনি আগে যান, তারপরে আগে আমার ভাইদের নিয়ে নি, কারণ এরা আবার বাদাম খাতে চলে যাবেন। ও আমি বুঝি তো, টাকার কথা কলি কবেন, চলো বাদাম খেয়ে আসি, বসেন, কেউ নড়বেন না। এখনো আমি যুবকদের সে গান শোনাইনি। তুমি যার লাগে এমবি ভরো, তার তো বাটন ফোন শোনাবো। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। শোনাবো ভাইয়েরা আমার যুবকেরা গিয়েছেন এই মাহফিলের জন্য 500, 1000, 2000, 3000, 5000। আমার মা বোনদের মধ্যেও যান, আগে নগদ দান করে দেন, যার যা পকেটে আছে। যুবকদের কেউ মাহরুম করবেন না। আল্লাহর পথে আল্লাহ বলেছেন অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আগে মাল দাও, তারপরে জান দাও আল্লাহর পথে জিহাদের জন্য। আমার দাঁড়ানো ভাইয়েরা, আমার যুবকেরা, আমার কিশোরেরা, আমার তরুণেরা, আমার